হযরত রাবেয়া বসরি রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন এক অত্যন্ত দরিদ্র পরিবারে। দারিদ্র্যের অবস্থা ছিল এমন যে তার জন্মের সময় ঘরে বাতি জ্বালানোর জন্য তেলও ছিল না, আর নবজাতককে জড়িয়ে দেওয়ার মতো কাপড়ও পাওয়া যায়নি। শৈশবেই তার মাথাতে বাবা মায়ের ছায়া সরে যায়। এরপর বসরায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, আর সেই দুর্ভিক্ষের সময় তার বোনদের সাথেও বিচ্ছেদ ঘটে। সবাই আলাদা হয়ে যায়। এই বিচ্ছিন্নতার এক ভয়াবহ সময়ে একজন জালিম লোক হযরত রাবেয়া বসরি রাহিমাহুল্লাহকে ধরে ফেলে এবং তাকে দাসীদের বাজারে কৃত দাসী হিসেবে বিক্রি করে দেয়। যে ব্যক্তি তাকে কিনেছিল সে ছিল অত্যন্ত কঠোর ও দুনিয়াদার। সে সারাদিন তার উপর কঠিন পরিশ্রম চাপিয়ে দিত। হযরত রাবেয়া ভোরবেলা উঠতেন, ঘরের সব কাজ করতেন, পানি এনে দিতেন, আর মালিকের আদেশ পালনে এক মুহূর্ত অবহেলা করতেন না। বাহ্যিকভাবে তিনি ছিলেন একজন সাধারণ দাসী, কিন্তু তার বুকে যে হৃদয় থক থক করত তা ছিল আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ। দিনভর ক্লান্তিকর শ্রমের পর যখন রাতের অন্ধকার নেমে আসত আর পৃথিবী ঘুমের কোলে ঢলে পড়ত, তখনই শুরু হতো হযরত রাবেয়া বসরির আসল সময়। এই সময় ছিল তার ও তার রবের মধ্যে সাক্ষাতের সময়। এক রাতের ঘটনা, হঠাৎ করে তার মালিক ঘুম থেকে জেগে উঠল। সে ঘরের এক কোণ থেকে কারো কান্না ও মিনতির আওয়াজ শুনতে পেল। কৌতূহলবশত সে উঠে দাঁড়ালো এবং সেই ঘরের দিকে এগিয়ে গেল যেখানে হযরত রাবেয়া অবস্থান করতেন। দরজার ফাঁক দিয়ে সে যে দৃশ্য দেখল তা তার পুরো সত্তাকে কাঁপিয়ে দিল। সে দেখল হযরত রাবেয়া সিজদায় লুটিয়ে আছেন। তার চোখ থেকে অঝরে অশ্রু ঝরছে, আর তিনি তার রবের সঙ্গে মোনাজাত করছেন। তার দোয়ার শব্দগুলো ছিল এমন: হে আমার পালনকর্তা, তুমি জানো আমার হৃদয়ের একমাত্র আকাঙ্ক্ষা তোমার আনুগত্য, আর আমার চোখের শীতলতা তোমার ইবাদতে। যদি বিষয়টি আমার হাতে থাকত তবে আমি এক মুহূর্ত তোমার স্মরণ থেকে গাফেল হতাম না এবং দিন